ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, মাশাআল্লাহ সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, সারা বাংলাদেশের আলোচিত মুখ, জনপ্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই জনাব শিল্পী কবির বিন সামাদ। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলে আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা মোকাম্মেল হোসাইন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলে আমিন। আজকের প্রোগ্রামের পরিচালনার দায়িত্ব যিনি পালন করছেন হযরত মাওলানা রিয়াজুল ইসলাম, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুক, বলে আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে নতুন স্বাধীন দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে প্রচন্ড গরমের ভেতরে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই সাতক্ষীরার তৌহিদি জনতা, গত 16 বছর পরে জালেম মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদের ফিতর আমরা আদায় করেছি। ঈদের আনন্দ কেমন হয়েছে? আর একটু জোরে বলেন। আমি মনে করি গত 16 বছরে বাংলাদেশে যে ঈদের আনন্দ ছিল না, এই বছর ঈদে সেই আনন্দ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আরো জোরে বলেন না কেন? গত 16 বছর আমরা ঈদ পালন করেছি। জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ পালন করেছি। কিন্তু যাদের সন্তান জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিলেন। আল্লামা মামুনুল হক কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, শত শত আলেম জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি। যে আলেমগুলো জেলের মধ্যে বন্দী ছিল, এদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। আর এইবার জালেমের জুলুম মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ পালন করেছি। রাস্তাঘাটে ছেলে পেলে আনন্দ মিছিল করতে গিয়ে মিছিলের মধ্যে স্লোগান দিয়েছে, আপা সারা ঈদ মোবারক, কাউয়া সারা ঈদ মোবারক। কথা কন না? আপা মানে বোঝেন নাই? রাবিয়া বসরি, তাহাজ্জুদ গুজারি, কোরআন তেলাওয়াতকারিনী, নাম তো আপনারা জানেন নাকি? আর কাউয়াকে চেনেন তো নাকি? তাহলে জালেমের জুলুম মুক্ত বাংলাদেশ ঈদ পালন করে আনন্দিত। তবে একটি কথা স্মরণ করে আপনাদের দিয়ে আলোচনা শুরুর দিকে চলে যেতে চাই। এই সাতক্ষীরার মুসলমান, লক্ষ্য করে দেখুন, আমরা যেই সময় হাজারো মানুষ এই কোরআনের মাহফিলে বসেছে কোরআনের তাফসীর শোনার জন্য, ওই ফিলিস্তিনের গাজার দিকে লক্ষ্য করেন, ওই রাফার দিকে লক্ষ্য করেন, হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে প্রতিনিয়ত শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা 1 মাস রমজান মাসে রোজা রেখেছি, ইফতার করেছি, সাহারি করেছি, তারাবির নামাজ পড়েছি, অথচ সেই ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইরা ইফতার করার মতো তাদের খাদ্য কাছে ছিল না। তারা গাছের পাতা আর ঘাস দিয়ে তারা রোজা থেকে ইফতার সম্পন্ন করেছে। আজকে বোমা হামলা হচ্ছে। গত 1 সপ্তাহ আগে রাপার শহরে এমন একটা বোমা মেরেছে, ওই বোমার ধোঁয়া যখন আকাশে উড়ে উঠেছে, হাজার হাজার মুসলমানেরা
শত শত মুসলমানের লাশগুলো আকাশের ওপরে উঠে পাখির মতো ওরা শুরু করেছে। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা নাকি তেল সরিষার তেল দিয়ে ঘুম পাচ্ছি, অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে 1 নয় 2 নয় 50,000 মুসলমানদেরকে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে। এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। তাম পৃথিবীর 57টা মুসলমান দেশ, 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ব্যাপারে বিবৃতি জানিয়ে সবাইকে বলতেছে তোমরা দোয়া করো। জোরে বলেন কি করো? এই সাতক্ষীরা মুসলমান লক্ষ্য করুন, শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজির 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। আর একটু জোরে ঠিক বলেন। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। আজকে ছোট্ট একটা শিশু উপর থেকে হামলা হওয়ার পরে বিল্ডিংটা ভেঙে পড়েছে, ছোট বাচ্চা বিল্ডিং এর চাপাই পড়ে হাউমাউ করে কান্না করে করে আল্লাহর কাছে হাসানি করে বলে তোমরা আমাকে গুলি করো, আমাকে শহীদ করে দাও, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতে যেতে চাই। যেই জান্নাতে গেলে কেউ আমাকে গুলি করবে না, যেই জান্নাতে গেলে কেউ আমাকে বোমা মারবে না, যেই জান্নাতে গেলে খাবার কোনো অভাব হবে না, যা খুশি আমি তাই খাইতে পারবো। এই সাতক্ষীরার মুসলমান গভীর মনোযোগ। এই ছোট্ট বাচ্চার কান্না থেকে কুকুর সহ্য করতে পারে নাই, আস্তে করে কান্না করে গিয়ে গিয়ে ছোট বাচ্চাকে মুখ দিয়ে আঁকড়ে ধরে বিল্ডিং এর মধ্যে থেকে রক্ষা করে বের করে নিয়ে গেছে। আজকে মনে বড় কষ্ট লাগে, একটা কুকুরের মনে মুসলমানের ভালোবাসা জাগ্রত হয়, মানবতা জাগ্রত হয়, আর তাম পৃথিবীর 800 কোটি মানুষের অন্তরে মুসলমানের জন্য ভালোবাসা জাগ্রত হয় না। আজকে শুধুমাত্র দোয়ার বিবৃতি বাদ দিয়ে তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি তরোয়াল নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথে নামতে পারতাম, আমাদের যুদ্ধ করা লাগতো না, জিহাদ করা লাগতো না। রাজপথে নেমে যদি আল্লাহর তাকবীর দিতে পারতাম, ওই মাত্র 80 লক্ষ ইহুদির বাচ্চারা ওই ভূমধ্য সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো। কিন্তু আজকে আমরা শুধু আছি দোয়ার বিবৃতি নিয়ে। আল্লাহর কোরআন বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিল্লাহিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলে হে মুসলমান তোমাদের কি হলো? তোমরা কি নাকি সরিষার তেল দিয়ে চোখ বন্ধ করে ঘুমাবে? রাফার দিকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে বিদায় করে দেওয়া হচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করে দেন, অথবা এমন একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে এখান থেকে সাহায্য করে মুক্ত করবে। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি আল্লামা তাকি আসমানী হাফিজাহুল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুফতিগুলো একসাথে ফতোয়া দিয়েছে, আর বসে থাকার সময় নাই। তাম পৃথিবীর মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলি সাতক্ষীরার মুসলমান, যদি আমার দেশের সরকার অনুমতি দেয়, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে সাতসাগর 13 নদী পাড়ি দিয়ে ওই ফিলিস্তিনে যাব, ওই গাজারাফার শহরে যাব, নির্যাতিত মুসলমানদের পক্ষে প্রয়োজনে লড়াই করে সংগ্রাম করে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ। সাতক্ষীরা তৌহিদি জনতা ইমানের স্পিড শেষ। যেই তাকবীর আপনারা দিলেন ইসরাইল ভাই নিজুল দেখে আজকে বোম আর একটা এখানে মারবে। কথা কর না কে? এই দেখে মাঝখান থেকে দাঁড়িয়ে একজন তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বাঘের বাচ্চা কই থেকে আসলো? ওকে 1 কাপ চা দেন, ওকে 1 কাপ চা দেন, আর আমাকে 1 কাপ গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে।
কি বলেন আপনারা? আলোচনা চলছে চলছে, চিৎকার করে বলেন মাজলুম জনতার পক্ষে থাকার দরকার আছে না নাই? এখানেই শেষ নয় মুসলমান, লক্ষ্য করুন, এই যে মাত্র 5 মিনিট হেঁটে আপনাদের এখান থেকে ভারতে যাওয়া যায় কি যায় না? ভারতের দিকে মুসলমান নির্যাতন আছে না নাই? সাম্প্রতিক ভারতের জমিনে ওয়াকফ আইন তারা সংস্কার করে দিনে দুপুরে ভারতের জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে ওই ভারতের জালেম সরকারেরা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। আর একটু জোরে বলেন। সেই ভারতে মুসলমানদের জায়গা ছিল মসজিদ মাদ্রাসার, এই জায়গাগুলোকে তারা দখল করে নিচ্ছে। মনের মধ্যে বড় কষ্ট লাগে। ওয়াকফ আইনে যে ওয়াকফ ট্রাস্ট ছিল এটা মুসলমানরা পরিচালনা করত, এখন ভারত আইন করেছে এই মুসলমানদের ট্রাস্টে পরিচালনা করবে হিন্দুরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির পরিচালনা করতে চায় হিন্দুরা কি মানবে? জোরে বলেন মানবে? যারা মানুক আর না মানুক আমরা পরিচালনা করতেও চাই না, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমানের মসজিদ, মুসলমানের মাদ্রাসা কোন হিন্দু পরিচালনা করবে, এটাকে মেনে নেওয়া যায়? আরে কোরআনের বিধান, একটা মসজিদের সভাপতি যেন তেন মুসলমান হতে পারবে না। সভাপতি হতে পারবে কারা? যারা ইমানে পাকাপোক্ত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলমান হলেন সভাপতি হওয়া যাবে না মসজিদে, খাঁটি ইমানদার তাকওয়াবান ছাড়া। আর হিন্দুরা মুসলমানের মসজিদ মাদ্রাসার সভাপতি হবে, এই আইন কি মেনে নেওয়া যায়? হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে। আজকে আসামে দেখেন মুসলমানদের বিদায় করা হচ্ছে। আজকে ভারত আমাদেরকে বলে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি করতে হবে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, তোমরা নিজের সরকারি তেল দাও, ভারতের মুসলমানদের অধিকার রক্ষা করো। আজকে তারা মুসলমানদের মারে আর আমাদেরকে বলে হিন্দুদের নিরাপত্তা দাও। আরে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে। এই যে গত দুর্গা পূজায় জামাত বিএনপির নেতারা আমরা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে ওদের দুর্গ নিরাপত্তা দিয়েছি। কথা বল না কে? আমরা ওদের দুর্গা মন্দির নিরাপত্তা দেই আর ওরা আমার মসজিদ মাদ্রাসা ভাঙে আর আমাদের মানবতা শিখায়। বর্তমানে তামাম পৃথিবীর সবচাইতে বড় জালেম হলো এই ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী। আমরা বলতে চাই, অনতিবিলম্বে ওয়াকফ সংস্কার যে আইন তোমরা করেছো এটা বাতিল করো, নতুবা বাংলাদেশের কোটি জনতা ভারতের সীমান্ত ঘেরাও করতে বাধ্য হবে। মাজলুম মানবতার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? দিনে দুপুরে তোমরা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, আর আমরা এখানে ঘুম পারবে, এমন হতে পারে না। রাসূল বলেছেন পুরো মুসলিম উম্মাহ একটা দেহের মতো, এক জায়গায় যদি আঘাত লাগে আর এক জায়গায় আঘাত লাগতে হবে, এটাই হলো ঈমানের দাবি। বেশি সময় আপনাদের মধ্যে নেব না, ঘন্টাখানেক কি টাইম আলোচনার সময় দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। একজন হলো হুজুরে বাঙালি, যাইব না রে কারি সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত উঠান দেখে মুরবি মুরবি মুরবি, হাত উঠান হাত উঠান। আইছিলেন সব হাত উঠান দেখে, সবাই একটু একসঙ্গে গলা খায় দাও দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? জোরে বলেন, হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবে ওই গ্রুপের লোক।
আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের সাত ফিরে এগুলো পড়লে কি গুনাহ হয়? তো জবান খুলতেছেন না কি জন্য? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে আমরা কি ডাকবো? চিৎকার করে বলবো কি? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন যদি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাতি কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপরে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত ভালো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, তাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আরে দিনগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লাগা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে করে সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমরা এই কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, সকলে পড়ি আমিন। তার আগে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। যেরকম কোন জেলা? ওই হবিগঞ্জ জেলায় যাওয়া পরে একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম আমি কি বগুড়া থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে আছে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনোটা খাবেন না ভিজাটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। বলেন তো কোরআনের সূরা কয়টা আছে? 114টি। 114টি সূরার ভেতরে 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। কি নাম বলেছি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাতে রুকু রয়েছে 7টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনে হলো 2টা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি সূরা কাকে বলে? রাসূলের হিজরতের আগে মক্কার জীবনে যে সূরা নাযিল হয়েছে এগুলোকে মক্কি সূরা বলা হয়। মাদানী সূরা কাকে বলে? রাসূলের হিজরতের পরে মদিনার জীবনে যে সূরাগুলো নাযিল হয়েছে এদেরকে মাদানী সূরা বলা হয়। এখন মক্কি সূরা মানে কি? মক্কি সূরা মক্কি, রাসূলের মক্কি জীবনটা কি? রাসূলের মক্কি জীবনটা কি? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন, মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়ে শহীদ হওয়ার জীবন। কবির মনোযোগ লক্ষ্য করুন, এই সূরাটি নাযিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য
বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারু বা পেটের মধ্যে খাবার নাই, কারু বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাযিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে 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 মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই, কারো বা খাওয়ার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাদ্য নাই। এইরকম সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়েছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনকাবুত নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা প্রদান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সাক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাগদাদের কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরার সর্বপ্রথমে ডাক দিয়ে বললেন আলিফ লাম মিম। এইগুলো হলেন হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাআত ব্যবহার করার পরে 2 নম্বর কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আমি কি বললাম আপনাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাদের ঈমান